আমাদের প্রচার প্রচারণা পরবর্তী সময়ে আজ আমাদের যে মানদণ্ড আমাদের যে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। তো আসলে এখানে আপনারা যারা আছেন, বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, আমাদের বিভিন্ন পদে যারা এখানে অংশগ্রহণ করেছেন, সকলে আন্তরিক সহযোগিতা ছিল এবং সকলে একটা অনুপ্রেরণা ছিল। আসলে একটা সুন্দর সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকু আমরা পেয়েছি। আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমনওয়েলথ অফিসার ইনচার্জ মহোদয়কে। ওনার অক্লান্ত পরিশ্রম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন, এর জন্য আমি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই নির্বাচন শুরু থেকে এই পর্যন্ত যারাই আমাদের সাথে সংযুক্ত ছিল, আমাদের আহ্বায়ক কমিটির সদস্য আছেন 2 জন, আপনারা যারাই ছিলেন সদস্য সহ সকলকেই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনাদের সহযোগিতার কারণে আমরা একটি সুন্দর সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন সম্পন্ন ধার প্রান্তে এসেছি। তো এই পর্বে আমি বিভিন্ন পদে যারা বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট আমি ফলাফল মানে যেটা ফলাফল সেটা আমরা প্রকাশ করতে যাচ্ছি। আমাদের কার্যনির্বাহী সদস্য এখানে আমাদের 5 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তন্মধ্যে জনাব শামীম আহমেদ তালুকদার, ওনার প্রতীক ছিল গোলাপ ফুল, ওনার বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 8। আমাদের দ্বিতীয় একজন আছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ওনার প্রতীক হচ্ছে টেলিভিশন, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 22। জনাব সাব্বির এলাহি, ওনার প্রতীক হচ্ছে টেলিফোন, প্রাপ্ত ভোটের সংখ্যা 20। জনাব বিশ্বজিৎ রায়, ওনার প্রতীক হচ্ছে ক্যামেরা, ওনার প্রাপ্ত ভোট 22। জনাব প্রণীত রঞ্জন দেবনাথ, ওনার প্রতীক হচ্ছে আম, ওনার প্রাপ্ত ভোট 24। তো আমাদের এখানে যদি আমরা ভিডিও ঘোষণা করি, এখানে প্রথম হয়েছে জনাব প্রণীত রঞ্জন দেবনাথ, সর্বোচ্চ ভোট পেয়েছেন 24। এবং দ্বিতীয়ত আছেন আমাদের 2 জন বিশ্বজিৎ রায় এবং জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, 22 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। দ্বিতীয়ত আছেন জনাব সাব্বির এলাহি, চতুর্থ আর কি, ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 20। আমাদের প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমাদের 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রথমত হলো জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, ওনার প্রতীক ছিল মাইক, ওনার প্রাপ্ত ভোট 20। জনাব মোহাম্মদ রাজু দত্ত, ওনার প্রতীক ছিল টেবিল, ওনার প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা 7। যেহেতু আমাদের এখানে একটি মাত্র বুথ ছিল, এখানে জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মাইক প্রতীকে বিজয়ী হয়েছে, সর্বোচ্চ ভোট 20। আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এই পদে আমাদের এখানে 3 জন প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে জনাব মোহাম্মদ পারভেজ আহমেদ, ওনার প্রতীক হচ্ছে চশমা, ওনার প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা 16। জনাব মোহাম্মদ আহাদ মিয়া, ওনার প্রতীক ছিল তালা, ওনার প্রাপ্ত বৈধ ভোট 19। দ্বিতীয়ত আছেন জনাব মোহাম্মদ মোনায়েম খান, ওনার প্রতীক হচ্ছে মই, ওনার প্রাপ্ত ভোট 10। তো এই পর্বে এখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ আহাদ মিয়া, উনি বিজয়ী হয়েছেন। এবং দ্বিতীয়ত জনাব পারভেজ আহমেদ, ওনার প্রতীক হচ্ছে চশমা, উনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন 16। এই 2 জনকে বিজয়ী ঘোষণা করা হবে। আমাদের সাধারণ সম্পাদক পদ, সাধারণ সম্পাদক পদে আমাদের 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, জনাব আহমেদুজ্জামান আলম এবং জনাব আব্দুল হাই ইদ্রিসি। এই পর্বে জনাব আহমেদুজ্জামান আলম, ওনার প্রতীক ছিল চেয়ার, ওনার বৈধ ভোটের সংখ্যা 23। জনাব আব্দুল হাই ইদ্রিসি, ওনার প্রতীক হচ্ছে আনারস, ওনার বৈধ ভোটের সংখ্যা ছিল 4। এখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব আহমেদুজ্জামান আলম, প্রতীক চেয়ার, সর্বোচ্চ 3 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন, ওনাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমাদের সহসভাপতি পদে 3 জন প্রতিনিধিত্ব করেছেন। এখানে প্রথম আছেন জনাব মোহাম্মদ আব্দুল মুক্তাদির, ওনার প্রতীক ছিল ছাতা, ওনার প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 13। দ্বিতীয়ত আছেন জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ শুভ,
ওনার প্রতীক হচ্ছে বালতি, প্রাপ্ত ভোট 11, সরি। দ্বিতীয়ত আছেন জনাব পিন্টু দেবনাথ, ওনার প্রতীক বাইসাইকেল, প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা 18। এখানে সর্বোচ্চ ভোট পেয়ে জনাব পিন্টু দেবনাথ বাইসাইকেল উনি প্রথমত বিজয়ী হয়েছে। দ্বিতীয়ত জনাব মোহাম্মদ আব্দুল মুক্তাদির, ওনার প্রতীক ছাতা, দ্বিতীয় সর্বোচ্চ 13 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সর্বোপরি আমাদের যে সভাপতি পদ, এই পদে সবারই অনেক অপেক্ষা। এই পদে আমাদের দুইজন খুবই সুপরিচিত মুখ যারা এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জনাব এম এ ওয়াহিদ রুলু, ওনার প্রতীক ছিল মোটরসাইকেল। আরেকজন হচ্ছেন আমাদের জনাব আসহাবুজ্জামান শামু, ওনার প্রতীক হচ্ছেন দোয়াত। তো এই পর্বে জনাব এম এ ওয়াহিদ রুলু, ওনার প্রতীক মোটরসাইকেল, উনি বৈধ ভোট পেয়েছেন 8। জনাব আসহাবুজ্জামান শামু, প্রতীক দোয়াত কলম, ওনার বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 19। তো এই পর্বে জনাব আসহাবুজ্জামান শামু, প্রতীক দোয়াত কলম, উনি সর্বোচ্চ 19 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ধন্যবাদ। আমাদের বিনা প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী ছিলেন যারা আসলে এটা আমাদের তো বলে দেওয়ার বলো। আমাদের অর্থ দপ্তর সম্পাদক এই পদ এবং ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক, এই দুই পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অর্থ দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ রুহুল ইসলাম হৃদয়, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ কামরুজ্জামান, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই জন্য এই দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ধন্যবাদ।